إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون. আজকে আমরা আলোচনা করব শিয়াদের মুসলমানদের সাথে যুগে যুগে বিশ্বাসঘাতকতা, এর তৃতীয় পর্ব। তবে আজকের শিয়ারা কি ভিন্ন? আমরা জেনেছি ইতিহাসে শিয়ারা সবসময় মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং খেলাফতে রাশেদা সহ খেলাফতে উমাইয়া আব্বাসী এবং ওসমানীয় খেলাফত পতনের পেছনেও রয়েছে এই শিয়াদের অবদান। এখন আমরা আলোচনা করব এখনকার শিয়ারা যারা নিজেদের নাম দিয়েছে হিজবুল্লাহ বা কেউ বলে হিজবুশ শয়তান, তারা কি সত্যি ইসলামের মুজাহিদ? তারা কি সত্যি ইসলামের বিজয় ও সাহায্যকারী? না, তারা পূর্ববর্তী শিয়াদের মতোই ধোঁকাবাজ, ইসলামের মুখোশে ইসলাম বিরোধী কাজের স্বার্থান্বেষী গোষ্ঠী। শিয়াদের সাম্প্রতিক ইতিহাস মুসা আস-সাদার ও আমাল সংগঠনের মুখোশ উন্মোচন। চলুন আমরা ফিরে যাই সাম্প্রতিক ইতিহাসে, নির্দিষ্টভাবে মুসা আস-সাদার এর সময়ে, সেই ব্যক্তি যে আমাল নামক সংগঠন প্রতিষ্ঠা করেছিল। মুসা আস-সাদার ইবনুল আলকামি, নাসিরউদ্দিন আত-তুসি ও তার পূর্বপুরুষদের পথেই চলে। সে ছিল শিয়াদের পুরনো ষড়যন্ত্রেরই নতুন রূপ। লেবাননের গৃহযুদ্ধ, মুসলিম বনাম খ্রিস্টানদের যুদ্ধ। সেই সময় লেবাননে গৃহযুদ্ধ চলছিল। একদিকে ছিল মুসলিমদের সম্মিলিত বাহিনী, যেমন ফিলিস্তিনি মুক্তি সংস্থা, মুনাজ্জামাতুত তাহরির, লেবানন আরব সেনাবাহিনী, জাইশুল লাবনান আল আরবি, ইসলামী সম্মিলিত শক্তি, আত-তাজাম্মু আল ইসলামী। অন্যদিকে ছিল খ্রিস্টান মরণীয় বাহিনী, আল কুওয়াতুল মারুনিয়া। করন্তি এলাকায় মরণীয় খ্রিস্টানদের হত্যার পর মুসলিমরা উঠে দাঁড়ায় এবং দখল করে নেয় সাতুরা, জাহালা, জাকরাতা, দামুরা এবং সাদিয়া শহরগুলো, এবং লেবাননের অধিকাংশ অঞ্চল মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। তারা এমনকি বাগদা প্রাসাদ অবরোধ করে ফেলে এবং কামান দিয়ে গোলাবর্ষণ করে। এমন সময় সিরিয়ার সাইকা বাহিনী, একটি নোসাইরি শিয়া বাহিনী হস্তক্ষেপ করে, আর সুলাইমান ফারানজিয়া, যে ছিল খ্রিস্টানদের প্রেসিডেন্ট, পালিয়ে যায়। এরপর কি করে মুসা আস-সাদার? সে তার ইসলামী মুখোশ খুলে ফেলে এবং প্রকাশ পায় তার বাদশাহী গোপন শিয়া প্রীতি। তার আদেশে কর্নেল ইব্রাহিম শাহিন সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এবং সিরিয়াপন্থী লেবানিজ সেনা শাখা গঠন করে। আরেক কর্মকর্তা আহমদ আল আমারি উত্তর লেবাননে বিদ্রোহ করে এবং নুসাইরি সেনাবাহিনীতে যোগ দেয়। মুসলমানদের পিঠে ছুরি লেবানন আরব সেনাবাহিনী, যেটি ছিল মরণীয় খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে শক্তিশালী বাহিনী, তার ভিতর থেকেই বিশ্বাসঘাতকতা শুরু হয়। মুসা আস-সাদার আমাল সংগঠনকে আদেশ দেয় জাতীয় মুসলিম বাহিনী থেকে আলাদা হয়ে যেতে এবং সিরিয়ান নুসাইরি সেনাবাহিনীতে যোগ দিতে। মুসলিম রক্তে পথ বানিয়ে বিজয়। যে যুদ্ধে মুসলিমরা সম্মুখভাবে লড়াই করেছিল, সে যুদ্ধে শিয়া বিশ্বাসঘাতকেরা পেছন থেকে ছুরি মারছিল। যেমন বালবেক ও হারমাল এলাকায় এক লড়াইয়ের সময় শেখ সুলাইমান আল ইয়াহপুফি, এক শিয়া মুফতি, সে নিজে সিরিয়ান নুসাইরি সেনাদের সামনে থেকে পথ দেখিয়ে বালবেকে ঢুকিয়ে দেয় এবং তারা মুসলিমদের লাশের উপর দিয়ে বিজয়ী হিসেবে প্রবেশ করে। মুসা আস-সাদার এখানেই থেমে থাকেননি, বরং আমাল সংগঠনের নেতৃত্ববৃন্দকে নির্দেশ দেয় নাবা ও শিয়াহ এলাকায় মরণীয় খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ না করতে, অর্থাৎ বেইরুতে শিয়াদের এলাকাগুলো সরাসরি খ্রিস্টানদের হাতে তুলে দেয়। তাশাবাহাত কুলুবুহুম, তাদের হৃদয় একে অপরের মতোই। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা, অথচ মুসা আস-সাদার এই স্লোগান দিত, অস্ত্রই পুরুষের গৌরব, আমরাই প্রতিশোধের পুরুষ, কারবালায় আমাদের বিপ্লব মারা যায়নি। তথ্যসূত্র ওয়াজা দুয়ার আল মাজুস, খণ্ড 1, পৃষ্ঠা 413 থেকে 415। এখন আমরা বুঝি সে এই বিপ্লব বলতে কি বোঝায়। মুসলিমদের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র, ধ্বংস। তারা ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ করেছিলেন মুসলমানদের বিরুদ্ধে, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মহান আত্মত্যাগ এই শিয়াদের কাছ থেকে একেবারেই মুক্ত। সাবরা এবং সাতিলা গণহত্যা শিয়াদের কালো হাত, এর সত্যতা স্পষ্ট হয়ে যায়। সাবরা ও সাতিলা গণহত্যার সময় যেখানে আমাল শিয়া বাহিনীর ছিল গুরুত্বপূর্ণ অংশগ্রহণ, ইহুদিদের সাথে হাত মিলিয়ে মুসলমানদেরকে হত্যা করে তারা। নিচে ওই সময়কার কিছু পত্রিকার রিপোর্ট। রিপুবলিকা ইটালি, এক অক্ষম ফিলিস্তিনি যে বহু বছর হাঁটতে পারত না, সে সাতিলায় আমাল সেনাদের সামনে
হাত তুলে দয়া চায়, আর তারা কুকুরের মতো গুলি করে তাকে হত্যা করে। এটা ছিল নৃশংসতার চূড়ান্ত রূপ। আল ওয়াতান পত্রিকার সংখ্যা 3688, প্রকাশ 7 মে 1985। এক ফিলিস্তিনি নারী লাশ শনাক্ত করার সময় চিৎকার করে বলে, ইহুদিরা এদের চেয়ে ভালো। এক তরুণী যার বয়স 20 বছরের কম, তাকে দেখা যায় কাঁপতে কাঁপতে এক পোড়া লাশের দিকে ইশারা করে বলল, লাশটি মোটা রক্ত মাখা কম্বলে মোড়ানো ছিল, এটা আমার ভাই। এই বলে এই নারী আরেকটি লাশের দিকে ইশারা করে আর বলে, এটা আমার দ্বিতীয় ভাই। এরপর ইঙ্গিত করে একজন আমাল সদস্যের দিকে, ওরাই করেছে এই সব। চিৎকার করে ওঠে সর্বকনিষ্ঠ শহীদ, মাত্র কয়েক মাস বয়সী শিশু নিষ্পাপ দেহটুকু ঢাকা পড়েছিল একটি রক্ত মাখা সাদা কাপড়ে, এমন ভাবে যে লাশটি যেন কাপড়ের নিচে হারিয়ে গেছে। এই তথ্য এসেছে লেবাননের রেড ক্রিসেন্ট থেকে। বেইরুত এপি সংবাদ সংস্থা, তারিখ 7 জুন 1985। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আরবরা আল্লাহর শত্রু, এটা ছিল আমাল শিয়া বাহিনীর স্লোগান। 2 জুন 1985 জয় দিবস উদযাপনের সময় সাবরা ক্যাম্প পতনের পর, যেখানে অনেকে ক্ষুধায় মারা যায়। সূত্র আল ওয়াতান পত্রিকা, 3 জুন 1985। শিয়াদের জঘন্য মিত্রতা ইহুদিদের সাথে। জেরুজালেমের পোস্ট পত্রিকা 23 মে 1985-তে লিখে, আমাল ও ইসরায়েলের স্বার্থের ঐক্যকে উপেক্ষা করা যায় না। এই ঐক্য গঠিত হয়েছে দক্ষিণ লেবাননকে নিরাপদ এলাকা বানানোর অভিন্ন ইচ্ছার উপর, যেখানে ইসরায়েল বিরোধী কোনো আক্রমণ যেন না হয়। ইসরায়েলি গোয়েন্দা প্রধানের বক্তব্য। ইহুদি সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ইহুদ বারাক 6 জুন 1985-তে বলেন, আমি পুরোপুরি নিশ্চিত যে আমাল হবে দক্ষিণ লেবাননের একমাত্র আধিপত্যশীল শক্তি, যারা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করা লেবানিজ ও ফিলিস্তিনি সংগঠনগুলোকে ঠেকাবে। সূত্র ওয়াজা দুরুল মাজুস, খণ্ড 2, অধ্যায় আমাল ও ফিলিস্তিনি ক্যাম্প সমূহ, পৃষ্ঠা 17 থেকে 22। কিন্তু যখন মুসা সাদার এবং তার সংগঠন উন্মোচিত হলো এবং তাদের আসল রূপ প্রকাশ পেল, তখন সংগঠনটি নিস্তেজ হয়ে পড়ে এবং তারা মুসা সাদারকে বাইবাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় এবং নোসাইরীদের দেশে পালিয়ে যায়। কিছুদিন পর আল্লাহ তাকে এই দুনিয়া থেকে অদৃশ্য করে দেন। কেউ জানে না সে লিবিয়ায় নাকি ইরাকে, নাকি পৃথিবীর ওপরে, নাকি মাটির নিচে। এই সময় আবির্ভাব হয় হিজবুস শয়তান বা হিজবুল্লাহ নাম দিয়ে পরিচিত দলটি, যারা আসলে নিজেদের এই নামেই পরিচিত হতে পছন্দ করে। তারা আসল সংগঠনের ভূমিকাই গ্রহণ করে তারা আমল সংগঠনের ভূমিকাই গ্রহণ করে দক্ষিণ লেবাননের নিরাপত্তা নিশ্চিত করার নামে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ইসরায়েল পুরো আরব বিশ্বের সম্মিলিত বাহিনীকে পরাজিত করতে পারে, অথচ একটি একক দলের বিরুদ্ধে পরাজিত হয়ে যায়? আর কি সত্যিই এমন হয় যে ফিলিস্তিনিরা আত্মঘাতী হামলা চালিয়ে বহু ইসরায়েলিকে হত্যা করে, তবুও ইহুদিরা তাদের প্রতি দৃষ্টি দেয় না? কিন্তু হিজবুস শয়তান এর ছোড়া ক্ষেপণাস্ত্র হয় লক্ষ্যভ্রষ্ট হয় অথবা শত্রু রাডারে গিয়ে আঘাত করে, আর তাতে ইসরায়েল আতঙ্কিত হয়ে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যায়। এই প্রসঙ্গে আরো একটি বিষয়ের উল্লেখ প্রসঙ্গিক, আর তা হলো ফিলিস্তিনে জিহাদকে ব্যাহত করেছে যে কঠোর অবরোধ, তা আরোপ করেছে বিশ্বাসঘাতক শাসকরা। যেমন জর্ডান হলো এক চিরন্তন বিশ্বাসঘাতক রাজতন্ত্র। পিতার পর পুত্রের হাতে সিরিয়া গোলান মালভূমি বিক্রি করে নিয়েছে লেবানন শাসনের বিনিময়ে। মিশরের সাইনাই বিজয়ের নামে এক লজ্জাজনক চুক্তি স্বাক্ষর করেছে, যার শর্তাবলীর মধ্যে ছিল সরকারি গণমাধ্যমে ইহুদিদের সম্পর্কে খারাপ কিছু বলা যাবে না, এমনকি কোরআনের এমন কোন আয়াতও প্রকাশ করা যাবে না যেগুলোতে ইহুদিদের বিরুদ্ধে কিছু বলা হয়েছে। এবং ইসরায়েলে একটি মিশরীয় দূতাবাস ও মিশরে একটি ইসরায়েলি দূতাবাস স্থাপন করা হবে। সুতরাং একমাত্র দক্ষিণ লেবাননে ছিল ইসরায়েলের জন্য একটি অনিরাপদ সীমান্ত, এবং তারা তা হস্তান্তর করেছিল এমন এক দলের হাতে যারা ইসলামের শত্রুদের সাহায্যে সবচেয়ে বেশি উপযুক্ত। আমাল সংগঠনের জায়গায় সে দায়িত্ব গ্রহণ করে হিজবুস শয়তান, যাতে ইসরায়েলের চারপাশে ঘেরাও সম্পূর্ণ হয় এবং কেউ যেন ইসরায়েলের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাতে না পারে। এছাড়াও এটা সুস্পষ্টভাবে জানা যায় যে হিজবুস শয়তান সিরিয়া ও ইরানের দ্বারা সমর্থিত, এবং এটা সরকারিভাবেই ঘোষণা করা হয়েছে। এমনকি নেতানিয়াহুর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেডি 1997 সালের 1 জুন ইসরায়েলি পত্রিকা হাওয়ারেটসকে বলেছিল, ইসরায়েল
বলেনি যে ইরান তাদের শত্রু। আর আমি বলছি ইসরায়েল কোনোদিনও বলবে না যে ইরান তাদের শত্রু, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাশাবাহাত কুলুবুহুম ওয়া তাবায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। সুতরাং হে মুসলমানগণ, তোমরা কি দৃঢ় বিশ্বাসী? এই তো ইতিহাস। তাকে জিজ্ঞেস করো, তাকে বলো তোমার কোন যুগে এই গোষ্ঠীকে ইসলাম ও মুসলমানদের পক্ষে কোনো প্রচেষ্টা, বিজয় বা প্রতিরক্ষা করতে দেখেছো? বরং তাকে বলো তোমার কোন যুগে এই গোষ্ঠী মুসলমানদের পক্ষ ত্যাগ করে কাফিরদের দিকে ঝুঁকে পড়েনি? তাকে বলো। আর সে তো সবচেয়ে সত্যভাষী, সাক্ষী ও উত্তরদাতা। তারা কি মুসলমানদের ও তাদের খলিফার বিরুদ্ধে তাতারীদের গুপ্তচর ও সহযোগিতা করেনি? তারা কি সালাহউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ কে হত্যার চেষ্টা করেনি যখন তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করছিলেন? আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্র ও আক্রমণ থেকে রক্ষা করেছেন। তারা তো সালাহউদ্দিনের সঙ্গে কঠিন শত্রুতা ও প্রকাশ্য বিরোধিতা করেছে। বলো ইতিহাসকে, ইসলামের কোন বীর, কোন বিজয়ী, কোন মুজাহিদকে তারা ঘৃণা করেনি, অপমান করেনি? শুধু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। অথচ তার প্রতি তাদের আনুগত্য আসলে আনুগত্য নয়, বরং এক ধরনের পরীক্ষা ও বিপদ। আসসিরা বাইনাল ইসলামি ওয়াল ওয়াতানিয়া, ইসলাম ও মূর্তি পূজার সংঘাত। পৃষ্ঠা 54, খণ্ড 2, দ্বিতীয় সংস্করণ, আব্দুল্লাহ আল কাসিমি। এরপর তারা শিয়ারা আমাদেরকে ডাকে, নিকটবর্তী আসার কথা বলে, কিন্তু কেন? আমাদের প্রতি প্রেমে পড়ে, নাকি তারা সুযোগের অপেক্ষায় আছে যেন ইতিহাসের সেই পুরাতন বিষাদময় কাজগুলো আবার আমাদের পাঠ করাতে পারে? তাদের উদ্দেশ্য জানার জন্য ইতিহাসকে জিজ্ঞেস করো। আল্লাহর বাণী সত্য। তাশাবাহাত কুলুবুহুম ওয়া তাবায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। তাদের অন্তরসমূহ একে অপরের মতোই। আমি নিদর্শন সমূহ বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছি এক প্রত্যয়ী কওমের জন্য। সূরা আল বাকারা 118। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মুসলিম উম্মাহর সামনে এই কথাগুলো প্রকাশ করার তৌফিক এনায়েত করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।